হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আজকে আমি আমাদের গরিবের কুড়াঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা আমার ছেলের মানে বেডরুম আর কি। এই যে একটু করে দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল খুব একটা আমি বেশি কিছু রাখি না। আমার ডাইনিং টেবিলে এই যে একটা মাটির পাত্র আর একটা জগ আর এই যে ফুলের বাসটা থাকে আর কি। আমাদের গাছে জবা ফুল কি সুন্দর ফুল ফুটে আছে। এই আজকে আমি পাট শাক রান্নার অন্য একটি রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করি। আমি বিভিন্নভাবে পাট শাক রান্না করে খাই। এই যেখানে 4টা মরিচ আমি বেজে নিয়েছি। 4টা মরিচ, মরিচগুলো পরবর্তীতে আমি এখানে ব্যবহার করব। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি মরিচ ভাজার পর। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলিগুলো আগে ভেজে নেব। সেখানে আমি রসুন কুচিও দেব। রসুন কুচিগুলো যেহেতু আগে ভাজা হয়ে যায়, সেজন্য আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে এবার রসুন কুচিও দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো এবার আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর যারা কোনো লাইক দিনে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, আর আপনাদের মতো আরও অনেক দর্শকের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার অনেক প্রিয় আপুরা ভাইয়েরা আছেন যে যারা দেখার শুরুতে লাইক দিয়ে দেয় এবং ফলোয়ার্স করে। আমি আজকে আমার কিছু প্রিয় আপুদের নাম মানে পেজের নামগুলো বলবো যারা আমার ভিডিও নিয়মিত দেখে। এরকম KNM একটা ব্লগ আপুটি আমার সাথে অনেক রাগ করেছে, বলেছে যে আপুর নাম নাকি আমি নিই নাই। আপুর নাম আজকে আমি নিলাম, আমার মিষ্টি আপু। ওনার ভিডিও, ওনার কণ্ঠস্বর আমার অনেক ভালো লাগে। আর আরেকজন হচ্ছে বাংলাদেশি মাম ডলি, উনিও আমার ভিডিও রেগুলার দেখেন। আর পাঁচমিশালি রেসিপি, উনি মনে হয় ইন্ডিয়ান আপু, ইন্ডিয়া ওনার বাড়ি। ওনার রেসিপি আমি প্রায় দেখি। আমি অনেক আগে থেকে মানে 7-8 বছর আগে থেকে ইউটিউব দেখতে অনেক বেশি পছন্দ করি। আমার শাকটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কি। আমার ইউটিউবে ভিডিও দেখা সেটা একটা নেশার মতো। আমি অনেক ইন্ডিয়ান ইউটিউবারের ভিডিও, ভালো ভালো ইউটিউবারদের ভিডিও দেখি। যেমন রান্নার রেসিপি আতাউর রহমান আছে, রেসিপি করে যে আতাউর রহমান, তারপর ইন্ডিয়ান ব্লগার সৌমি, এরকম অনেক ভিডিও আমি দেখি ওনাদের। শাকটা হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে বাদ দেওয়ার জন্য আমি এখন শাকটা বেড়ে নেব এই যে প্লেটের মধ্যে। আমার মেয়ে সেটাও ভিডিও করে নিয়েছে। ও আজকে আমাকে আমার মেয়েটা ভিডিও করে দিচ্ছিল। আমার ছেলে ও আমাকে ভিডিও করে দেয়, ও করে আর কি। এখন একটু আপনাদের দেখিয়ে দিলাম, একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর আপনাদের দেখালাম। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই যে আমি একটু আবার রান্নাবান্না শেষ করে একটু ইয়াতে গিয়েছিলাম আর কি, বাজারে গিয়েছিলাম আমার জুতোর জন্য। আমার পায়ের তালুর নিচে ব্যথা, মানে ব্যথার জন্য আমি শক্ত জুতাগুলো পরতে পারি না, সেগুলো একটু, সেজন্য আমার নতুন জুতার দরকার।
আমার হাজব্যান্ডের সাথে আমি গিয়েছিলাম আর কি মার্কেটে সপরিয়ায়। আপনাদের যদি সেগুলো পায়ে তলায় ব্যথা নিয়ে কোনো রেমেডি থাকবে আমাকে প্লিজ আমাকে একটু বলবেন। আর আমাদের এক আত্মীয়ের বিয়ে ছিল, সেজন্য আমি ওদের উপহার দেওয়ার জন্য একটা আংটি কিনতে গিয়েছিলাম। তাই স্বর্ণের দোকান থেকে একটু ওনাদের অনুমতি নিয়ে একটু করে ভিডিও করছিলাম, আপনাদের জন্য দেখানোর জন্য একটু করে দিলাম আর কি। এখানে আমার একটা আংটি পছন্দ হয়ে গিয়েছিল, দেখি আমার হাজব্যান্ডকে যদি রাজি করতে পারে আমি নিয়ে নেব। এই যে আংটি, আর একটা সেটা আমি দেখানো হয় না, পাথরের আংটি আর কি, খুব ভালো লাগছে। এরপর আমি একটা এই যে দোকানে চলে আসলাম, ক্রোকারিসের দোকানে। মেয়ে মানে ক্রোকারিসের দোকান। মেয়েদের একটু ডোমা না মারলে ভালো লাগে না, যেহেতু মেয়েদের অর্ধেকটা সময় রান্না করেই কেটে যায় দিনের, সেজন্য আমরা সব সময় রান্নাঘরটা পরিপাটি রাখতে পছন্দ করি, নতুন নতুন জিনিস সংযোজন করতে পছন্দ করি। সেজন্য আপনাদের জন্য একটু ভিডিও করলাম। আমি এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি, একদিন আপনাদের মাঝে শেয়ার করব। এই যে এখন আমি রাত্রে এসে ডিমের কারি বানানোর জন্য আর কি, ডিমের কষা বানাবো, সেজন্য চুলায় তেল দিয়ে দিয়েছি। এই যে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে আমি আমার মেয়েকে কি ডিম, ও বলছে যে আমি ডিমগুলো বেছে দেবো। ও ডিমগুলো বাছতে গিয়ে কি করে ফেলছে, ও পরিষ্কার করতে গিয়ে ও চামড়াগুলো আর কি ডিমের ও কী করছে কেটে ফেলছে মধ্যখানে। তো আমি কি করব, আর ডিমগুলো তো জোড়া লাগানো যাবে না, সেজন্য আমি আবার ওইগুলা নিয়ে ডিমের কারিটা বানিয়ে ফেললাম। আপনারা চাইলে ডিমগুলো গোটায় রাখতে পারেন। আমার যেহেতু মেয়েটা ভুল করে ফেলছে, আর আমি সেজন্য এভাবেই রান্না করে ফেললাম। আমি একবার ইন্ডিয়ান এক আপুর ভিডিওতে এরকম দেখেছি, মানে এরকম কেটে রান্না করে ফেলছে। তো আমি আর কি করবো, এরকম আমিও কেটে, আমি বলছি যে আমিও না আপুর রান্নাটা ফলো করে দেখি, ঠিক এইভাবে কেটে রান্না করে ফেলি। ডিমগুলো আমি এক পাশ হয়ে গেছে উল্টে দিয়েছি। এবার আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর কি, ফোড়ন। জিরে দেওয়ার পর আবার পেঁয়াজ দিয়ে দেবো। এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি, 2টা এলাচিও দিয়েছি, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। 2টা দারুচিনি দিয়েছি। আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ, 2টা দারুচিনি তো আগেই দিয়ে দিয়েছি, 2টা লং দিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে। আমি অনেক সময় দেখি যে আমার অনেক আপুরা মানে কি ভিডিওতে এসে কমেন্ট করে, ভিডিও না দেখে চলে যায়। কেন আপনারা এরকম করেন জানি না, এরকম করলে আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। কারণ ইউটিউব মনে করে যে কি আমার ভিডিওটি দেখার উপযুক্ত না, এরকম মনে করে। তাই আপনারাও নিজেদেরও ক্ষতি করবেন না, আমাদের ক্ষতি করবেন না। আপনাদের যদি দেখতে ইচ্ছে না করে দেখবেন না। এখানে আমি 3 চামচ পরিমাণ টমেটো বাটা দিয়ে দিয়েছি আর কি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে একটা আমি মশলা, যে মশলাটা দিয়ে দিয়েছি সেটা কি দিয়েছি সেটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি চীনাবাদাম আর পেস্তা বাদাম, কয়েকটা কিশমিশ আর 4টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ একসাথে কি ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে ব্লেন্ডারের মধ্যে একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি,
এবার এটা আমি ভালো করে কষতে দেব। এই যে আমি এখন জিরা রাইস রান্না করবো আজকে। জিরা রাইস আর মুরগির ডিমের কষা, আর না সরি হাঁসের ডিমের কষা। এই ডিমগুলো ছিল হাঁসের ডিম। এখানে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়েছি আর 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। বেশি তেল দেবো না, একদম অল্প তেলেই জিরা রাইসটা করে নেব। কারণ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব। এখন আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। যেহেতু এটা জিরা রাইস, 2টা দারুচিনি দিয়ে দেব। গোটা জিরে, দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 2টা এলাচ দিয়েছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে আশপাশ থেকে কিছু শব্দ আসতে পারে, যেহেতু আমি দিনে ভয়েস দিচ্ছি, আপনারা সেটা একটু ইগনোর করবেন। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিব। এই যে আমি ধুয়ে, এই যে জাঁজটিতে ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আপনারা যতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছিলেন, এখনও একটা লাইক দিনই, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা টেনে দেখবেন না। এই যে এখন পানি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি আমি অফ ক্যামেরায় চাউলটা। ভালো করে ভেজে এখন আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, 6 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম। কারেন্টটা হঠাৎ করে চলে যায়, তাই একটু অন্ধকার লাগছে। আবার কারেন্ট আসার পর আবার একটু স্যুপ করে নিলাম। এবার ওই যে মশলাটা যেটা কষতে দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দিছি। আমি একসাথে 2টা রান্নাই করে নিচ্ছিলাম আর কি, 2 চুলায় 2টা দিয়ে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার জলের জন্য পানি দিয়ে দেব, গরম ফুটানো পানি আর কি। আপনারা ভিডিওটা, আমার আপুরা ভাইয়েরা যারা আছেন তারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি। এই যে ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে। এখন আমি 4টা পানি শুকিয়ে গেছে আর কি, 4টা মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে ডিম ভেজে রাখছিলাম যে প্লেটের মধ্যে, কিছু তেল রয়ে গেছিলো, সেগুলো দিয়ে দিচ্ছি এখানে। এই যে ডিম রান্নার মধ্যে ব্লক চলে আসছে। আর এদিকে ভাতটাও আমি দমে বসিয়ে দিলাম। আমার ভাত রান্নাও হয়ে গেছে, ডিমের কষা রান্নাও শেষ। হঠাৎ করে আবার কারেন্টটা চলে যায়, বারবার এরকম কেন করতেছে জানি না। আজকের ভিডিওটা করার সময় এই যে জিরা রাইস, ওপরে জিরাগুলো ভেসে উঠছে, একবার উল্টে কীরকম জর্জরা হয়েছে দেখুন। আপনারা চাইলে এরকম